ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ পরীক্ষার ভূগোল সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। অর্থাৎ তোমরা যারা ইতিমধ্যে ক্লাস 10-এ পড়াশোনা করছো এবং 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষার ভূগোলের মান 3 এবং মান 5-এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো এবং আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অতি অবশ্যই তুমি বই অথবা খাতায় নোটস করে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওতে থাকা প্রশ্নগুলি তোমাদের টেস্ট এবং মাধ্যমিক 2026 ফাইনাল পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যেহেতু পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল রয়েছে এবং টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র স্কুলের স্যারেরাই করে থাকেন, তাই তোমাদের সবার আগে স্কুলে যে প্রশ্নগুলি বলা হবে সেই প্রশ্নগুলি খুব ভালোভাবে রেডি করতে হবে। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে 1, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ এর বিবরণ দাও। 2, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। 3 পড়বে বায়ু ও জলধারার মধ্যে মিলিত কার্যের ফলে সৃষ্ট চিত্রসহ ভূমিরূপগুলি লেখো। 4, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এই প্রথম 4টি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে এক্সট্রা একটি পড়বে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এর চিত্রসহ বিবরণ দাও। তবে এই প্রশ্নগুলি লেখার ক্ষেত্রে তোমাদের অবশ্যই চিত্র আঁকতে হবে। এরপর মান 3, প্রথমে তোমরা কিছু পার্থক্যধর্মী প্রশ্ন দেখে রাখবে, যেমন অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা, গিরিখাত ও ক্যানিয়ন, রসে মতানি ও ড্রামলিন, পলল শঙ্কু ও পলল ব্যঞ্জনী, জিওগ্যান ও ইয়ারদাং, পেডিমেন্ট ও বাজাদা, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য, উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলি তোমরা অবশ্যই রেডি করবে। এর পরের প্রশ্ন, সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন? 3, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া আলোচনা করো। 4, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো, অথবা নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। 5 পড়বে জলপ্রপাতের পশ্চাৎপসারণ হয় কেন? 6, হিমবাহ উপত্যকার আকৃতি ইউ এর মতো হয় কেন? 7, মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের 2টি শর্ত উল্লেখ করো। 8, মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় উল্লেখ করো। 9, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন? অথবা উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো। একই উত্তর। 10, সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এবং 11 পড়বে হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? এর পরের অধ্যায় ভারত। তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় ভারত অধ্যায় থেকে প্রাকৃতিক পরিবেশ এই অংশটুকু পড়তে হবে। মান 5-এর জন্য পড়বে 1, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। 2, পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। 3, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। 4, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 5 পড়বে ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 6, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। 7 পড়বে ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এবং 8 পড়বে দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূ প্রকৃতির বর্ণনা দাও। এরপর এক্সট্রা আরেকটি প্রশ্ন পড়বে মৃত্তিকার শ্রেণীবিভাগ করে যে কোনো 2 প্রকার মৃত্তিকার বিবরণ দাও, অথবা ভারতের প্রধান প্রধান মৃত্তিকা এবং তার বৈশিষ্ট্য লেখো।
এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, পলিমৃত্তিকার বৈশিষ্ট্য খুব ভালো করে দেখে রাখবে। এই অধ্যায় থেকে মান 3-এর জন্য কিছু পার্থক্যধর্মী প্রশ্ন পড়বে, যেমন ভাঙ্গার ও খাদার, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য, ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। নেক্সট পড়বে ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো। 3. ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। 4. ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 5. ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল নিনো ও লা নিনার প্রভাব লেখো। 6. নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 7. অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি বর্ণনা করো। 8 পর্বে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? 9. ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো। এবং 10 পর্বে মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি সংক্ষেপে লেখো। এই ছিল তোমাদের ক্লাস 10 ফার্স্ট সামেটিভ ভূগোল পরীক্ষার সম্পূর্ণ সাজেশন।